পুজোর সময় নাকি মা স্বয়ং উপস্থিত হয়ে পূজারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। আরতি করছেন, বাইরে থেকে একজন দেখছে ওই ধোঁয়ার মধ্যে মা বগলা মা উনার মাথার উপর হাত দিয়ে রেখেছেন। শুনলাম একদিন হলুদ শাড়ি পরা একটি বাচ্চা মেয়েকে হঠাৎ মন্দিরের মধ্যে ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু পরক্ষণেই মন্দিরে কারোরই দেখা মেলেনি। ছোট্ট বাচ্চা মেয়ে এরকম হলুদ শাড়ি পরে ঢুকে যায় ঘরের মধ্যে। মায়ের কৃপায় প্রসাদ পাওয়ার ঘটনাটিও খুবই রহস্যের। এই ঠোঙায় একটাই প্রসাদ, কিন্তু ঠিক ওই প্রসাদটাই, আর কোনো প্রসাদ নেই ওই ঠোঙাটায়। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মন্দিরে বিভিন্ন দেবদেবীর পূজা হয় বৈদিক মতে, কিন্তু মা বগলার পূজা হয় তন্ত্র মতে। সেই কারণে পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় এই দেবীর মন্দির কিন্তু হাতে গোনা কয়েকটি। তবে আমাদের উত্তর কলকাতাতেই রয়েছে মা বগলার একটি মন্দির। আজ উপস্থিত হয়েছে সেই মন্দিরে, জানাবো এই মন্দিরে আপনারা কীভাবে উপস্থিত হবেন এবং এই মন্দিরের পূজা সময় কখন, এই মন্দির নিয়ে কি ইতিহাস রয়েছে এবং এই মা বগলামুখীর বিভিন্ন অলৌকিক ঘটনা সম্পর্কেও জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। দমদম স্টেশন নেমে নাগেরবাজারগামী অটো বা বাসে চেপে মতিঝিল গার্লস স্কুলের সামনে নামতে হয়। সেখানে রাস্তা পার হয়ে বাসন্তী সুইটস থেকে 5 মিনিটের হাঁটা পথে মা বগলামুখী মন্দিরে পৌঁছানো যায়। এই মন্দিরটি পঞ্চরত্ন অথবা 5টি চূড়া বিশিষ্ট। দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন মা বগলামুখী দেবী। এই দেবী সম্পর্কে একটি রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী রয়েছে। জানা যায় রুরু নামক দৈত্যের পুত্র দুর্গম, তিনি শুরু করলেন কঠোর তপস্যা। তার উদ্দেশ্য হল দেবতাদের থেকেও বেশি বলশালী হওয়া। অবশেষে তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বর দেন। কিন্তু প্রজাপতি ব্রহ্মার এই বরদানে সংকটে পড়েন দেবতারা। বরপ্রাপ্ত হওয়ার পর দৈত্য দুর্গম স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করল। দেবতারা তখন দেবী ভগবতীর আরাধনা করেন এবং দেবী আবির্ভূত হয়ে দুর্গমের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে দেবীর দেহ হতে কালী, তারা, ভৈরবী, রমা, মাতঙ্গী, বগলা, কামাখ্যা, জম্ভিনী, মোহিনী, ছিন্নমস্তা, গুজ্জ কালী প্রভৃতি মহাশক্তি উদয় হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অশুভ শক্তি পরাজিত হয় দেবীর সম্মুখে। উত্তর কলকাতার দমদমে দেবীর এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটিও বড়ই রোমাঞ্চকর। এই মন্দিরের মালিক ছিলেন সান্যাল বাবু। শোনা যায় প্রায় 100 বছর আগেই রাধিকা প্রসাদ সান্যাল স্বপ্নাদেশে জানতে পেরেছিলেন যেখানে আজ মন্দির তার মাটির নিচে দেবী মূর্তি রয়েছে। এরপর তিনি মাটি খুঁড়ে সেখান থেকে দেবীর মূর্তিটি উদ্ধার করেন এবং মন্দির প্রতিষ্ঠা করে প্রতিমা স্থাপন করা হয়। পুজোর সময় নাকি মা স্বয়ং উপস্থিত হয়ে পূজারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। উনি আরতি করছেন ঠাকুরমশাই, তখন ফাঁকা মন্দিরে এত কেউ লোক হতো না। তা বাইরে থেকে একজন দেখছে উনি না এক মনে আরতি করেন, এরকম মানে কোনো দিকে খেয়াল থাকেন না। তা আরতি করছেন, বাইরে থেকে একজন দেখছে ওই ধোঁয়ার মধ্যে মা বগলা মা উনার মাথার উপর হাত দিয়ে রেখেছেন। দুপুরে যিনি পুজো করতেন উনি একদিন এরকম দেখেছেন একজন ভদ্রমহিলা খুব সেজে গুজে বেনারসি শাড়ি পরে গা ভর্তি গয়না, বলছে আমাকে প্রসাদ খাওয়াও। প্রসাদ খাইয়ে এবার বলছে হাত ধোয়ার জল এনে দাও। জল আনতে গেছে, আত্মাকে দেখতে পাইনি। মায়ের কৃপায় প্রসাদ পাওয়ার ঘটনাটিও খুবই রহস্যের। প্রত্যেক শনিবার সকালে আমি আসি, হ্যাঁ, আমি এসে বলি মা আজকে আমার জন্য এই পোশাকটা রাখবি। এবার আমার আসতে দেরি হয়েছে, এসে দেখি সব পোশাক বিতরণ হয়ে গেছে, কিচ্ছু নেই। বলছি ও মা পোশাক তো দেওয়া হয়ে গেল, আমার পোশাকটা? তখন আমাকে একজন একটা ঠোঙা দিয়ে বলছে কি, বলছে আমাকে একটা পোশাক দাও। একটা ঠোঙা দিয়েছে, যে পোশাকটা বলেছি ঠিক সেই পোশাকটাই, ওই ঠোঙায় ওই একটাই সন্দেশ, ওই সন্দেশটাই।
দমদমের এই দেবী বগলার মন্দিরটি একটি পঞ্চরত্নের মন্দির। দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপিত। দেবীর 2 হাত, পরনে হলুদ বস্ত্র, গায়ে অলংকার। দেবীর ডান হাতে মগুর, বাঁ হাতে শত্রুর জিভটি টেনে ধরে আছেন। এখানে প্রতিদিন একবেলা দেবীর অন্নভোগ হয়। সন্ধ্যায় দেওয়া হয় মিষ্টি ও ফল। দেবীর পুজোয় লাগে হলুদ বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ মিষ্টি। মন্দিরের গর্ভগৃহে অন্যান্য বিভিন্ন দেবদেবীও রয়েছে, সঙ্গে রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের এক ভক্তই জানালেন এই মন্দিরের প্রাত্যহিক পূজার সময়। সকালবেলা মন্দির খোলা হয় 9টায়। হ্যাঁ, সকালবেলা মন্দির খোলা হয় প্রতিদিন 9টার সময়। শনিবার দিনই একমাত্র সকালবেলা 7:30টার সময় খোলা হয়, কারণ শনিবার দিন ভোর আরতি হয়। কালকে ভোর আরতি হবে, এটা 10টা পর্যন্ত সকালবেলার ভোর আরতি, পুজো সব হবে, আসবে, ভক্তরা আসবে। তারপরে আবার 12টার সময় ভোগ দেওয়া হয়। রোজ চালের ভোগ আর কি দেওয়া হয়, নৈবেদ্য ফল পাকড়া, তারপরে ভোগ, খিচুড়ি ভোগ, পোলাও ভোগ, 5 রকম ভাজা, ডাল, তরকারি, ভাতও দেওয়া হয়, এরকম আর কি। আর বিকেলে কখন করে? বিকালে এই 6:30, 7:45। প্রাত্যহিক পূজা ছাড়াও প্রতি বছর 29শে বৈশাখ মন্দিরের বাৎসরিক উৎসব পালিত হয়। এই দিন প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে। তন্ত্র অনুযায়ী দেবী বগলা ভক্তের মানসিক ভ্রান্তিনাশের দেবী। অনেকে দেবী বগলাকে শত্রুনাশের দেবীও বলে থাকেন। দেবীর অস্ত্র হল মগুর বা গদা। দেবী বগলার ভাগবত অর্থ হল যিনি কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সক্ষম। দেবী বগলাকে উত্তর ভারতীয়রা পীতাম্বরী বা ব্রহ্মাস্ত্র রূপিণীও বলে থাকেন। তন্ত্রমতে দেবী যে কোনো দোষকে গুণে পরিণত করতে পারেন, যেমন তিনি বাক্যকে স্তবে, অজ্ঞানকে জ্ঞানে, শক্তিহীনতাকে শক্তিতে আর পরাজয়কে জয়ে পরিবর্তন করতে সক্ষম। বাংলার বিভিন্ন প্রান্তে কতই না মন্দির, আর তাদের ইতিহাসও বড়ই রোমাঞ্চকর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।